Assalamu alaikum everyone. Welcome to the Total Student Care live session. Today we have a special session where you will hear from students who are pursuing their higher education in the UK. We are pleased to welcome the following guests joining us today. First of all, thank you for joining us, Bhaiya. Rakib Ahmed Iman Bhaiya from Ulster University, Sabir Ahmed Bhaiya from the University of East London, and Wahid Khan Jisan Bhaiya from University of Bedfordshire. Today they will share their journey, expectations, and tips for the students who are planning to study in the UK. Let's start with a quick introduction from each student. প্রথমেই আমি চলে যাচ্ছি ইমন ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। ভাইয়া আপনার তো রিসেন্টলি ভিসা হয়েছে সেপ্টেম্বর 2025 ইনটেকে। হ্যাঁ ভাইয়া, যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন আর আপনার এক্সপেরিয়েন্সটা যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন। আমি যদি শুরু থেকে বলি, আমি এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার এইচএসসি কমপ্লিট করার পর আইএলটিএস কমপ্লিট করি। তারপর আমি একদম ডিস্ট্রাক্টেড ছিলাম যে আমি কোন ইউনিভার্সিটি চুজ করব, তারপর কোন দেশে যাব। দেন ওই সময় আমার আঙ্কেল একজন আমাকে সাজেস্ট করছেন যে আলস্টার ইউনিভার্সিটি চুজ করার জন্য। দেন কারণ তাদের ফেসিলিটিসও অনেক ভালো, তারপর টিউশন ফিসও অ্যাফোর্ডেবল আমার জন্য। তো দেন আলস্টার চুজ করছি, বাট কিভাবে যাব বা কিভাবে প্রসেসিং করব এটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম। কারণ এখন অনেক এজেন্সির মাধ্যমে স্টুডেন্টরা রিফিউজড হয়, তারপর অনেক প্রবলেম হয়, ইনটেক মিস হয়। মানে আমার রিলেটিভসের মধ্যে এরকম হয়েছে অনেক। তো তখন আমি ফুল কনফিউজ ছিলাম যে কোন এজেন্সি আমি চুজ করব। তারপর অনেক ফ্রড বা অনেক কিছু আছে যেগুলো আমার জন্য হার্মফুল। তো ওই সময় আমার আঙ্কেলই বললেন যে তুমি টোটাল স্টুডেন্ট কেয়ার দেখতে পারো। ওনাদের মাধ্যমে আমিও মানে ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারে এসেছিলাম। তো তখন থেকে আমার টিএসসির সাথে আমার কাজ, মানে আমার পরিচিতি। দেন একদম ভিসা মেল পাওয়া পর্যন্ত আমি তাদের সাথেই আছি। ইভেন আমি আশা করি আমি ফ্লাই করার পরেও তাদেরকে পাশে পাবো, এই আর কি। আমি ব্যাচেলর প্রোগ্রামের জন্য আলস্টার ইউনিভার্সিটি চুজ করেছি, আর আমার চোজেন কোর্স হচ্ছে কম্পিউটিং সিস্টেমস। থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ আমরা আপনার পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার হোল প্রসেসে আপনার কতদিন সময় লেগেছে যদি আমাদের সাথে শেয়ার করতেন, আর হচ্ছে আপনার কি কি প্রয়োজন পড়েছে, লাইক কাজ, ইন্টারভিউ, ইউকেবি, এইসব ক্ষেত্রে আপনি কি কি ফেস করেছেন আমাদেরকে যদি বলতেন। আসলে আমার প্রসেসিং শুরু হয়েছিল মার্চ থেকে, মার্চ মাসের শেষের দিক থেকে। তো সবকিছু নর্মাল ছিল। যখন আমার একটাই প্রবলেম হয়েছিল, ক্লাস ইন্টারভিউ দেওয়ার সময় আমি আসলে আমার লাইফে, আমি যেহেতু স্টুডেন্ট, বাট আমার লাইফে কোনো সময় ইন্টারভিউ বা এরকম সিচুয়েশন ফেস করা হয়নি। সো ইন্টারভিউ বিষয়টা আমার জন্য অনেক টাফ ছিল। যদিও আয়েশা আপুর থেকে, তারপর জুবায়ের ভাইয়ের থেকে, তারপর শামিমা আপুর থেকে আমি অনেক হেল্প পাইছি, বাট আমার প্রিপারেশনটা অনেক অনেকদিন টাইম লাগছে। দেন আমি যখন ফার্স্ট টাইম ক্লাস ইন্টারভিউ ফেস করি, তখন অ্যাক্সিডেন্টালি আমার ফার্স্ট ইন্টারভিউ মিস হয়ে যায়। মানে তাদের কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। দেন আমাকে রিটেকের সুযোগ দেওয়া হয়। তখন মানে আমি একদম মানে ব্যাঙ্গে পড়ে গেছিলাম যে আমি কি করব। কারণ এখন যদি আবার যদি আমার মিস হয় ইন্টারভিউ, ক্লাস ইন্টারভিউ যদি আমার আবার ফেল করি, তাহলে তো আমার ইনটেক মিস হয়ে যাবে। তো তখন আমাকে বিশেষ করে আয়েশা আপু, জুবায়ের ভাইয়া, এই দুজনকে আমি মানে কিভাবে বলে ধন্যবাদ দিব আমি মানে জানি না। তবে ওনারা আমাকে অনেক কনফিডেন্ট করেছেন, অনেক সাহস জুগিয়েছেন, আর অনেক ভালো করে প্রিপারেশন নিয়েছেন। তো দেন আমি ইন্টারভিউ ফেস করি। তারপর আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ ওই সময় সাথে সাথে তারা জানিয়ে দেয় যে আমার ইন্টারভিউ আমি মানে ফেস করতে পেরেছি, ফার্স্ট হয়ে গেছি আর কি। তো মানে ক্লাস ইন্টারভিউর সময় অনেক ব্যাড একটা টাইম ছিল আমার জন্য, বিকজ আমি প্রথম ইন্টারভিউ থেকে ওদের স্যাটিসফাইড করতে পারিনি। বাট নেক্সট ডে ঠিকই অনেক
ভালো প্রিপারেশন নিয়ে আয়শা আপুর মাধ্যমে, তারপর জুবাইর ভাইয়ের মাধ্যমে ভালো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ ইন্টারভিউ হয়েছে আর কি। তারপর এভরিথিং একদম নর্মালি ছিল। দেন যখন ইউকিভে ইন্টারভিউ দিব তখনও একটু প্রবলেম হয়েছে আমার, মানে ওই সময় আবার আয়শা আপু তারপর জুবাইর ভাই আবার আমাকে অনেক হেল্প করেছেন। এগুলো হয়তো অন্য এজেন্সি মনে হয় না করবে, কারণ ওনারা অনেক গাইডলাইন দিয়েছেন, বিশেষ করে আয়শা আপু, জুবাইর ভাইয়া। দেন আমি ইউকিভে ইন্টারভিউ মানে পাস করেছি। দেন এখন ইনশাল্লাহ 14 সেপ্টেম্বর ফ্লাই করব। ইনশাআল্লাহ ভাইয়া। তাহলে আপনার অনুভূতি কেমন এখন? যে আপনি আহ, আপনার ড্রিম আমি কান্ট্রিতে আপনি যাবেন খুব শীঘ্রই। আহ, আমি খুব এক্সাইটেড, কজ এটা আমার ড্রিম ছিল হায়ার স্টাডিজে ইউকে যাওয়া। তো এখন আহ, ইনশাল্লাহ আমি 14 তারিখে আমার ফ্লাই করবো আমি। দেন বাকিটা আল্লাহর হাতে। ইনশাআল্লাহ। ভাইয়া, আপনি যদি আপনার মতো স্টুডেন্ট যারা ইউকে তে যেতে চাচ্ছে, হ্যাঁ, নেক্সট জি। ইনটেকে, তাদের জন্য আপনার কোনো ধরনের যদি সাজেশন থাকে, কখন থেকে প্রিপারেশন নিতে হবে বা কি কি স্টেপ ফলো করতে হবে, এটা যদি একটু বলতেন আমাদেরকে। আম, আমি বলবো কি, যাদের আইএলটিএস কমপ্লিট তাদের উচিত আম, এখনই মানে আম, ভালো কোনো এজেন্সি, স্পেশালি টিএসসির মতো এজেন্সিকে ফলো করা। কারণ বিশেষ করে টিএসসিরা মানে টিএসসি ফ্যামিলি মেম্বার্সরা অনেক কর্ডিয়াল, অনেক তাদের সাপোর্ট অনেক হেল্পফুল স্টুডেন্টের জন্য। তো আমি বলবো যে তাদের থেকে প্রপার গাইডলাইন এখন থেকে নেওয়া শুরু করা, মানে এখন থেকে তাদের নেওয়া উচিত জানুয়ারি ইনটেকের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার ফিলিংস আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড গেস্ট জিসান ভাইয়ার কাছে, যিনি অলরেডি 1 ইয়ার ধরে ইউকে তে আছেন, ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারে। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার ইউকে লাইফ কেমন যাচ্ছে? আহ, প্রথমে ধন্যবাদ টিএসসি কে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। টিএসসি বরাবরই স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং সবসময় তারা স্টুডেন্টদের নিয়েই একটা মানে আয়োজন, উৎসব বা সবকিছুই তারা চেষ্টা করে করার জন্য। তো এই জন্য বরাবর টিএসসি আমার পছন্দের, এটা আগে থেকেই। আর আমি সবসময় আমার এখনো কাফি ভাইয়ের সাথে যোগাযোগ আছে সবসময়, কারণ সে টিএসসির কান্ট্রি ম্যানেজার হলেও সে মানে পার্সোনালি আমার সাথে সম্পর্ক তার ভাই ভাই। তো এটা আমি খুবই মানে সবসময় বলি, সবাইকেই রেকমেন্ড করি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুবই ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে লাইক এখন তো বেডফোর্ডশায়ারে আছেন, তাই তো? আপনি যদি বলতেন আপনি বেডফোর্ডশায়ারটা কেন চুজ করেছেন? ওয়েল, তো বেডফোর্ডশায়ার পছন্দ করার আগে আমার অনেক বড় একটা গল্প আছে, অনেক বড় একটা হিস্ট্রি আছে। তো আমি যদি সেটা ছোট করে বলতে যাই, সেটা হচ্ছে যে আমি এইচএসসি ব্যাচ ছিলাম 2021। তো তারপরে আমার একটা বড় একটা স্টাডি গ্যাপ চলে আসে। আমি বাংলাদেশে কোথাও ওইভাবে পাবলিকে বা কোনো প্রাইভেটেও ভর্তি হইনি। তো আমার একটা স্টাডি গ্যাপ চলে আসার পরে তখন আমি যখন বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করি, তখন আমি ঢাকায় বিভিন্ন এজেন্সি দেখা শুরু করি এবং বিভিন্ন এজেন্সিতে যাই, গিয়ে তাদের সাথে ওয়ান টু ওয়ান সেশন করি, তাদের সাথে কন্ট্যাক্ট করি। এবং আমি বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টদেরকেই বলবো, প্রতিটা ভাই বোনদেরকেই বলবো যে এজেন্সি ঠিক করার আগে এবং এজেন্সি চুজ করার আগে অবশ্যই তাদেরকে এই জিনিসটার প্রতি সতর্ক থাকা উচিত। বাংলাদেশে এখন আহ, অনেক বেশি এজেন্সি হয়ে গিয়েছে এবং অনেক এজেন্সি দেখা যাচ্ছে যে অফিস এবং ফিজিক্যাল অফিস থাকার পরেও তারা স্টুডেন্টদের সাথে প্রতারণা করছে, যেটা প্রতারণার শিকার আমি নিজেও হয়েছিলাম একটা এজেন্সির মাধ্যমে। শুধু সেই শিকারটা হয়নি, সেটার কারণে আমার একটা ইনটেক মিস হয়ে গেছে। তো এটা আমার লাইফ থেকে একটা অনেক বড় একটা সময় তারা নিয়ে নিছে। তো এটার জন্য আমি বলবো যে এজেন্সিটাকে চুজ করা একটা মানে ইম্পর্টেন্ট একটা বিষয় প্রতিটা স্টুডেন্টদের জন্য। তো আলহামদুলিল্লাহ যে ফাইনালি আমি টোটাল স্টুডেন্ট কেয়ারকে আমি পাইলাম পাশে। তো যেটা তারা আমাকে যেভাবে হেল্প করছে বা যেভাবে সাহায্য করছে, মানে এটা আনবিলিভেবল, এটা মানে প্রকাশ করার মতো না। তারা প্রতিটা মানুষ আমার সাথে রাত দিন যেভাবে আমার সাথে কানেক্টিং ছিল, ইভেন দো রাত একটা নাই দুইটা নাই, যে কোনো সময় যাদের যেভাবে আমি হেল্প চাইছি। স্পেশালি আমার আর একটা ভাই, আকাশ ভাই,
রাজীব ভাই, আমি মানে আমি কি বলবো আসলে, আমি আমি এখানে আমি লাইভ সেশনও মনে করছি না, বা আমি এটা ফর্মালি কোনো কিছু মনে করছি না। আমি মনে করছি যে আমি আড্ডা দিতে আসছি, আড্ডা দিচ্ছি অনেকদিন পর, এটাই। আর ফারিয়া আপুর সাথে আমার খুব অল্প দিনের পরিচয়, আমি আসার কিছুদিন আগে ফারিয়া আপুর সাথে আমার পরিচয় হয়। তো সবার সাথেই আমার একটা ভালো কমিউনিকেশন হয়ে গেছিল। তো বেডফোর্ডশায়ারটা আমি টোটালি, আমাকে রাজীব ভাইয়ের সাথে আমি যখন কথা বলি এই বিষয়টা নিয়ে যে ভাইয়া আমার বর্তমান কারেন্ট সিচুয়েশন এইটা, তো আমি কি করতে পারি বা কি করা উচিত আমার জন্য। তো ভাইয়া বললো যে জিশান আপনি, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি বেডফোর্ডশায়ারে আসেন, এটা আপনার জন্য সুইটেবল হবে। আর লুটন শহরটাও খুবই সুন্দর, আপনি থেকেও মজা পাবেন, এবং সবকিছু দিয়ে আপনার জন্য সুবিধা হবে। যদিও আমি এখন লন্ডনে থাকি, লুটন থেকে শিফট হয়েছি, তারপরেও দেখা যাচ্ছে যে ওভারঅল বেডফোর্ডশায়ার মানে ইটস রিয়েলি ফাইন। আর আমি স্টুডেন্টদেরকে বেডফোর্ডশায়ার রিকমেন্ড করব, কারণ বেডফোর্ডশায়ারের প্রতিটা টিচার, আমার সাথে যাদের আমার কোর্সের যে টিচারগুলো, তারা এতটা ফ্রেন্ডলি, তারা এতটা ফ্র্যাঙ্কলি আমাদের সাথে কথা বলে, ইভেন দো মানে তারা এত হেল্পফুল যে কোনো বিষয়ে। আমি সব বিষয়ে সব ধরনের সাপোর্ট বেডফোর্ডশায়ার থেকে যেভাবে পেয়েছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ এক্স স্টুডেন্ট হিসেবে টিএসসি থেকেও এখন পর্যন্ত সাপোর্ট পাচ্ছি। যে কোনো বিষয়ে আমি মাঝে মাঝেই টিএসসির অফিসে যাই, লন্ডন অফিসে যাই, রাজীব ভাইয়ের সাথে দেখা হয়, জুবায়ের ভাইয়ের সাথে দেখা হয়, সেখানে দেখা যাচ্ছে তাদের সাথে আড্ডা হয়। তো তারা কখনো আমার সাথে মনে হয় না যে তাদের সাথে আমার একটা ফর্মাল রিলেশনশিপ ছিল, বা তাদের সাথে আমাদের একটা সেই মানে বন্ডিংটা মানে রাখা উচিত। আমার সাথে শুধু এটাই মনে হয়েছে যে তারা আমার ভাই, তাদের সাথে সেইভাবেই কমিউনিকেশন হচ্ছে, যোগাযোগ এখন পর্যন্ত হচ্ছে। আমি মনে করি ইনশাল্লাহ এটা সারা জীবনই থাকবে, কারণ টেছি এমন একটা জিনিস বা এমন একটা জায়গা যেটার সাথে সম্পর্ক একজন মানুষের সারা জীবন রাখা উচিত, এবং এটা থাকবে অটোমেটিক্যালি, এটাই আর কি। ইনশাল্লাহ ভাইয়া, টিএসসি আমরা শুধু এজেন্সি হয়ে কাজ করি না, আমরা স্টুডেন্টদের ড্রিম পূরণে কাজ করি, যেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, আপনারা আমাদের সার্ভিস দিয়েছেন। আমরা কোনো কর্পোরেট ভাবে আমার স্টুডেন্টদের সাথে টাইম দিই এরকম না, আমরা তাদের প্রত্যেকটা সেকেন্ডে বলেন, প্রত্যেকটা স্টেপে বলেন, আমরা তাদেরকে খুব হেল্প করার ট্রাই করি তাদের ড্রিম ফিল আপে। কারণ আমাদের একটাই হচ্ছে মোটিভ, সেটা হচ্ছে স্টুডেন্ট যাতে তাদের ড্রিম জিনিসটা ফিল আপ করে, এমন না যে মিস গাইডেন্স হয়ে, প্রপার গাইডেন্সের মাধ্যমে, তাই তো? সো সেক্ষেত্রে আমরা, আপনারা যখন বলেন টিএসসি এটা হেল্প করেছে, আকাশ ভাইয়া এটা হেল্প করেছে, শামীমা আপু হেল্প করেছে, রাজীব ভাই হেল্প করেছে, আমাদের কাছে জিনিসগুলো শুনতে খুবই ভালো লাগে। কারণ একটা জিনিস, আমরা তো যে মোটিভটা নিয়ে আমরা মানে আমরা মাঠে নেমেছি যদি বলি, তাহলে আমাদের সেই জিনিসটা যখন আমরা শুনতে পাই যে হ্যাঁ উই অ্যাচিভ ইট, হ্যাঁ, তখন আমাদের জিনিসটা খুব ভালো লাগে। এটা শুধু আপনাদের না, আমাদেরও একটা মানে সেলিব্রেশনের মতো যখন আপনাদের ভিসা হয়, যখন খুবই ভালো লাগে। যেমন আমি পার্সোনালি, যেহেতু আমি সরাসরি স্টুডেন্টের সাথে ইনভলভ না, আমি দেখি আমাদের কাউন্সিলরদের যখন তাদের প্রিকাস থাকে, ইউকেভিআই থাকে, এমন এমন তাদের টেনশন থাকে যে ওরাই হচ্ছে এক্সামে হচ্ছে অ্যাটেন্ড করবে, এরকম একটা খুব ধরনের টেনশন থাকে। বলে কি আল্লাহ যাতে যেভাবে হোক প্রিপারেশনটা তাদের ভালো করানোর চেষ্টা করে স্টুডেন্টদেরকে। এটা কিন্তু সব থেকে আমি যদি বলবো, আমরা কিন্তু কোন ধরনের সার্ভিস চার্জ নিই না এই ক্ষেত্রে। আমরা স্টুডেন্টদেরকে খুবই সুন্দরভাবে, আমরা পোলাইট ভাবে বলেন, যেভাবে বলেন, আমরা হচ্ছে তাদেরকে প্রিপেয়ার করার ট্রাই করি। এটা আসলে আমার আইএসটিএসসি মেম্বার হিসেবে আমি অনেক প্রাউড ফিল করি এটার জন্য। আমি মনে করি সবার কথা বলতে পারবো না, বাট আমি অ্যাজ এ টিএসসির এক্স স্টুডেন্ট হিসাবে আমি নিজেকে এটাই বলবো যে সত্যি এরকম ভাবে একটা এজেন্সি পাওয়াটা প্রতিটা স্টুডেন্টের আমি মনে করি যে অধিকার। আমি এইভাবে বলবো বিষয়টা যে তাদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক থাকাটা খুবই দরকার, কারণ দেখা যাচ্ছে যে এরকম সুন্দর সম্পর্ক না হলে এত স্মুথলি কাজ কোথাও হয় না। যেটা আমি যেটা ফিল করছি আর কি, আমার যেটা ভালো লাগছে। আমি আকাশ ভাই এমনও সময় গেছে, আমি ঘুমায় গেছি রাত 2টার দিকে, ভাই ফোন দিচ্ছে, ভাই ওঠেন আপনাকে এখন আমি মক নিব, আপনার মানে প্রিপারেশন নিতেই হবে। মানে এইভাবে আমাকে পুশ করে করে আকাশ ভাই আমাকে মানে সে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। সো তার সাথে এখনো কমিউনিকেশন আছে, এবং অ্যাজ এ ভাই ব্রাদার সেইভাবে চলতেছি, সেইভাবে ফিরতেছি, এটা সারা জীবনই থেকে যাবে। তো সবার সাথে এরকম বন্ডিংটা অটোমেটিক্যালি হয়ে যায়, আমি মনে করি এটা প্রতিটা স্টুডেন্টের অধিকার। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, আমার কিছু স্টুডেন্টের কোশ্চেন থাকে আর কি। ভাই আপনি তো ইউকে তে অলরেডি আছেন, হ্যাঁ,
সো সেক্ষেত্রে আপনি কি কি ডিফিকাল্টিস ফেস করছে যেটা স্টুডেন্ট এখন থেকে অ্যাওয়ার হওয়া দরকার আর কি, জানা দরকার? এটা আমি যদি আমাদেরকে একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে, যেমন ইমন ভাইয়া উনি এখন যাবেন, হ্যাঁ, আপনি যদি আগে থেকে অ্যাকনলেজ করেন ওনার কি কি স্টেপ গুলা আসলে অ্যাভয়েড করা দরকার বা কি কি স্টেপ গুলা নেওয়া দরকার, তাহলে ভাইয়ারও ইজিলি ওখানে সার্ভাইভ করা বা ডিফিকাল্টিস থেকে থাকবে। জি জি অবশ্যই। আমি এই ক্ষেত্রে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার সবার সিচুয়েশন সমান থাকে না বা সবার বিষয়টাও সমান থাকে না। তো দেখা যাচ্ছে যে অনেকের পূর্ব পরিচিত কেউ থেকে থাকে, আগে থেকে এখানে থাকে, অনেকের ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস বা কেউ না কেউ থাকেই। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার সেখানে পূর্ব পরিচিত সেরকম কেউ ছিল না যে আমাকে প্রপারলি আগে থেকে হেল্প করবে এখানে আসার জন্য, বা এয়ারপোর্ট থেকে রিসিভ করা, বা আমাকে একটা প্রপারলি মানে বাসা ঠিক করে দেওয়া থেকে শুরু করে সবকিছুতেই। এই ক্ষেত্রে আমি যে ডিফিকাল্টটা ফেস করছি যে আমি বাসা ঠিক করে আসতে পারিনি। যেমন আমাদের, সরি, আমি 2024-এ যে আমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি, বা যখন আমি কাস ইন্টারভিউ বা ভিসা ইন্টারভিউ শেষ করি, ওই সময়টাতে বাংলাদেশে যে জুলাই আন্দোলন চলছিল, ওই সময়টাতে আমরা একটা বিশাল বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম সবাই, ইন্টারনেট ইস্যু নিয়ে। তো আমার সাথে ওয়ান টু ওয়ান আমাদের ভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসার লিয়াম স্টটেরও মানে কানেকশন ছিল, রাজীব ভাই, তার সাথে আমার ফিজিক্যালি দেখা করে দিয়েছিল বাংলাদেশে। আমি তার সাথে টিএসসিতে বাংলাদেশে ফিজিক্যালি দেখা করছি। তার সাথে সে আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করছে এবং সে আমাকে মেইলে ওয়ান টু ওয়ান হেল্প করছে। তো এখানে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শুরু দেখে যে আসার, যেটা মানে সবাইকে বলবো যে ধৈর্যের সাথে থাকার জন্য। আর বর্তমানে দেখা যাচ্ছে যে প্রতিটা দেশেই একটা কাজের একটা লিমিটেশন থাকে বা কাজ নিয়ে একটু সমস্যা থাকে। তো দেখা যাচ্ছে যে আমরা সবাই আসি, আমাদের সবার একটা 20 আওয়ার্সের একটা ওয়ার্ক লিমিটেশন থাকে। তো আহ, সেই লিমিটেশনটা মেনটেন করেই এখানে মেনটেন করা উচিত। আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে টিএসসির যে কোনো স্টুডেন্ট যারা আসতেছে, যদি কারোর যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হয়, অবশ্যই 1 নাম্বার রাজীব ভাই আছে। রাজীব ভাই তো সে একদম যে কোনো বিষয়ে আসি ভাই, সে একদম মানে বাংলা কথা আমরা যেভাবে বলি বিষয়টা এরকম। তারপরে আমিও আছি ইনশাল্লাহ, যে কোনো প্রয়োজন আমাকেও পাবে তারা, যে কোনো দরকারে হোক, যে কোনো ইস্যুতে হোক, আমি ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে মানে সাপোর্ট করার বা হেল্প করার চেষ্টা করব। আমি অলরেডি টিএসসি, আমাদের কিছুদিন আগে আরেকটা স্টুডেন্ট চলে আসছে সাব্বির, ওর সাথে আমার গত পরশুদিন দেখা হয়েছিল। তো ওর সাথে আমি রাত্রে মিট করেছি, দেখা হয়েছে। ওকে আমি যেভাবে মানে গাইড করার, যে ব্যাংক ডকুমেন্ট থেকে শুরু করে ব্যাংক মানে রেডি করা, এখানে জিপিতে কিভাবে মানে অ্যাড হবে, এখানে এনএইচএস কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে এনআই নাম্বারটা কিভাবে পাইতে হবে, এটা দিয়ে জব অ্যাপ্লাই কিভাবে করতে হবে, আমি চেষ্টা করছি সবকিছুই সাহায্য করার জন্য, সবকিছু হেল্প করার জন্য। তো প্রতিটা স্টুডেন্ট আসার পরে আমি প্রথম যে কাজ, তারা অবশ্যই ভার্সিটির সাথে যোগাযোগ করবে, এবং বা ভার্সিটির এনরোলমেন্টটা খুবই জরুরি। তাদের সাথে যোগাযোগ করে, ইন্টারন্যাশনাল অফিসের সাথে যোগাযোগ করে, যেহেতু তাদের এখন ই ভিসা, তো ই ভিসার শেয়ার কোডটা অবশ্যই তাদের সাথে রেখে তাদের উচিত স্টেপ বাই স্টেপ, যেমন এনআই নাম্বার অ্যাপ্লাই করা, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার যেটা, এটা অ্যাপ্লিকেশন করে, এগুলো নাম্বার নিয়ে ব্যাংক অ্যাপ্লিকেশন করে তাদেরকে প্রপারলি জব সার্চ করা, এবং প্রপারলি অবশ্যই সেগুলো পড়াশোনার পাশাপাশি, কাজের পাশাপাশি পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি কাজ, আমরা এটাই মাথায় রাখবো এবং এটাই সবসময় করা উচিত। যেটা বেশিরভাগ স্টুডেন্ট এখানে আসার পরে করে না, আমি যেটা দেখলাম, এই যে আমি আমার বিগত প্রায় 11 মাসের একটা অভিজ্ঞতা থেকে কথাটা বলছি। তো এটাই আমি বলবো, যে রিকমেন্ড করবো যে তাদের পড়াশোনার পাশাপাশি কাজটাকে ফোকাস করা উচিত, কাজের পাশাপাশি পড়াশোনাকে ফোকাস করা উচিত না। তো এটাই আমি রিকমেন্ড করব। এবং যে কোনো প্রয়োজনে আমি তো অবশ্যই আছি, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর টোটাল স্টুডেন্ট কেয়ার প্রথম, তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা যে কোনো জিনিস করে দিবে, ডোন্ট ওয়ারি, কোনো ধরনের কোনো টেনশন আর কোনো কারণ নাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আপনার আমি যদি বলি যে সাব্বির ভাইয়ার কাছে যদি আমি যাই, একটু একটা কমেন্টস এসেছে যে একজন জিজ্ঞেস করেছে যে সাব্বির ভাইয়ার জার্নিটা শুনতে চাচ্ছে। ভাই আপনি যে ভিসা সাকসেস হয়েছে আপনার, আপনার কখন থেকে আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনি কখন আপনার মাইন্ডে আসলো যে আমার ইউকে যেতে হবে, বা এই জার্নিটা, টোটাল জার্নিটা কি কি আপনি যে প্রবলেম ফেস করেছেন, সবকিছু যদি একটু আমাকে শর্ট টাইমে শেয়ার করতেন বা আমাদের জি অডিয়েন্সে। জি আমার ইউকের আমি প্রথম এটা 2024-এর দিকে ছিল, জানুয়ারির দিকে। তখন আমি ফেসবুকে একটা নাম্বার পাই, সেটা হচ্ছে টোটাল স্টুডেন্ট কেয়ার। আমি ডিরেক্ট ফোন করি, কাফি ভাইয়ের সাথে কথা হয়, আমি তার সাথে দেখা করি। তো সে আমাকে ডিরেক্ট কোনো কথা না বলেই সে আমাকে রাজীব ভাইয়ের সাথে কলে ধরায় দেয়।
তো প্রথমে রাজীব ভাইয়ের সাথে কথা বলতে ভয় পাচ্ছিলাম। ভাইয়ের সাথে সম্পর্কটা আমার এমন হয়ে গেছে যে আমি ভুল করলে সে আমাকে ধমক দিত, সে শাসন করতো। আমি যে ভালো কিছু করলে সে আমাকে অ্যাপ্রিশিয়েট করতো। তো ভাই আমাকে ডিরেক্ট গাইড করে, ডিরেক্ট অ্যাপ্লাই করে। উইদিন 2 ডেজের মধ্যে আমি অফার লেটার পেয়ে যাই বেডফোর্ডশায়ার থেকে। আমি অন্যদিকে ফোকাস করি নাই। হ্যাঁ, আমি আরও বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিলাম। আমি সবগুলো থেকে অফার লেটার পেয়েছি, কিন্তু আমি বেডফোর্ডশায়ারটাকে আমি প্রেফার করছিলাম পরবর্তীতে। তো পরবর্তীতে সেখান থেকে কাজ ইন্টারভিউ, আমি টিউশন ফি পেমেন্ট করে দিয়েছিলাম। কাজ ইন্টারভিউ দিয়েছি। কাজ লেটারটা বেডফোর্ডশায়ার থেকে প্রথম বাংলাদেশে আমি পেয়েছিলাম। তো বেডফোর্ডশায়ার অনেকজন ছিল আমাদের গ্রুপে। তার পরবর্তীতে হচ্ছে আমি ভিসা করলাম। উইদিন 2 ডেজের মধ্যে আমি ইউকেতে ফ্লাই করলাম। তারপর থেকে শুরু হলো রিয়েল লাইফ। তো এই তো, এবং তারপর থেকে বাস্তব জীবন স্টার্টিং। যে সূর্যর জীবন বাংলাদেশের দেখেছি, এখানের সাথে টোটালি ডিফারেন্ট, টোটালি রাত দিন আর একটা, কি বলবো, এটার সাথে কখনো হিসাব হবে না। তো সবাইকে এটাই বলবো যে অবশ্যই মেন্টালিটি স্ট্রং থাকতে হবে, স্ট্রাগল করার মেন্টালিটি থাকতে হবে, হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি থাকতে হবে। এবং এখন আমার ঘুমাইতে হবে এই চিন্তা করা যাবে না, এখন আমার খাইতে হবে এই চিন্তা করা যাবে না। অবশ্যই স্মার্টলি কাজ করতে হবে এবং হার্ড ওয়ার্কার হইতে হবে, এবং অবশ্যই ধৈর্য থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমি প্রিভিয়াস স্টুডেন্টদের কাছ থেকে যেটা শুনেছি, তাদের কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিলটা। দেখা যাচ্ছে যে আমি আমার কথা যদি বলি, আমি একটি পাকিস্তানি কোম্পানির সাথে কাজ করেছি বেশ কিছুদিন। তো আমি সেখানে কাস্টমার সার্ভিসে কাজ করেছি। তো আমি যে প্রবলেমটা ফেস করেছি, তা আমাদের 90% কাস্টমার ছিল হচ্ছে পিওর ইংলিশ, যারা হোয়াইট, তাদের সাথে আমাদের কমিউনিকেশনটা ছিল। তো প্রথম 15 থেকে 1 মাস আমরা সবাই তো দেখা যাচ্ছে আইএলটিএস করেই এখানে আসি, এবং স্পিকিং টেস্ট, লিসেনিং টেস্ট দিয়েই কিন্তু এখানে আসি। তারপরে এখানে আমাদের লিসেনিংয়ে এখানে এসে মানে অনেক বড় একটা ব্যারিয়ার এখানে আমাদের তাদের সাথে হয়ে যায়। তো স্পিকিং এর ক্ষেত্রে অনেক ব্যারিয়ার দেখা যাচ্ছে, আমাদের প্রনাউন্সিয়েশন গুলো সঠিক থাকে না, আমরা যেটা উচ্চারণ করি তারা সেটা বোঝে না, বা তারা যেটা উচ্চারণ করছে আমরা সেটা বুঝতেছি না। তো কমিউনিকেশন এটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রতিটা স্টুডেন্টকে এটা বলবো যে আপনারা লিসেনিং এর দিকে খুব বেশি ফোকাস করেন, স্পেশালি ব্রিটিশ পডকাস্টগুলো শোনেন। এটা আপনাকে খুব বেশি হেল্প করবে। কমিউনিকেশন স্কিল যদি আপনার না থাকে, আপনি এখানে ভালো ভালো কিছু জব সেক্টরে, আপনি যেমন সিকিউরিটি একটা জব আছে এখানে, যে লাইসেন্স করা লাগে সিকিউরিটি, এসআইএ ডোর সুপারভাইজার আছে এখানে, সিসিটিভি ক্যামেরা অপারেটিং অফিসার আছে। তো সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে যেগুলো হয়, আপনি দেখা যাচ্ছে কমিউনিকেশনের একটা পার্ট থাকে। তো এইটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো রেস্টুরেন্টে 20 ঘন্টা এনআই জব করেন, লাইক কোনো ইটালিয়ান পিজা শপে অথবা যে কোনো জায়গায় করেন, আপনি একটা কাস্টমারের অর্ডার নিচ্ছেন, সে আপনাকে একটা অর্ডার দিল, আপনি সেটা বুঝলেন না যে আপনাকে পিজার মধ্যে কয়টা টপিংস দিতে বলছে, আপনি এখন কিভাবে সেটা হ্যান্ডেল করবেন। তো এই জিনিসগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের জিনিসটা, এটা আমি মনে করি যে ইউকেতে আসার আগে, নট অনলি ইউকে বলেন, ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, ইংলিশের কমিউনিকেশন স্কিলটা আমাদের অবশ্যই বৃদ্ধি করা উচিত, স্পেশালি লিসেনিং এবং স্পিকিংটা। হ্যাঁ, এটাই আমি শুনেছি আসলে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি আপনার ডিফিকাল্টিস বা রাকিব ভাইয়ার যদি জিসান ভাইয়ার কাছে কোনো কোশ্চেন থাকে, আপনি চাইলে করতে পারেন। এখন আমি কি বলবো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। এই মাধ্যমে আপনাদের নেটওয়ার্কিংটা আমি বিল করে দিচ্ছি। জি জি জি, আচ্ছা আচ্ছা। তো ভাই, আপনিও কি ব্যাচেলর প্রোগ্রামে না মাস্টার্স প্রোগ্রাম? না, আমি ব্যাচেলর প্রোগ্রামে আসছি। ও আচ্ছা, আপনার কোর্স কোনটা? আমার ইন্টারন্যাশনাল বিজনেস। ও আচ্ছা। তো মানে ওই জায়গায় পড়াশোনা কন্টিনিউ করার মতো, মানে এটা কি খুব বেশি ডিফিকাল্ট? অ্যাটলিস্ট এটা তো বাংলাদেশি কারিকুলাম না। তো মানে দেখেন, আপনার এখানে অবশ্যই আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, যেটা আমারও একটা সময় প্রশ্নটা ছিল। এটা দেখা যাচ্ছে যে মানে যারা ফ্লাই করে বা আগে, এই প্রশ্নটা সবার একটা কমন প্রশ্ন। তো এখানে পড়াশোনাটা অবশ্যই এটা ব্রিটিশ কারিকুলাম একটা এডুকেশন। তো এখানে দেখা যাচ্ছে আমরা যারা বাংলাদেশে নর্মালি বাংলা মিডিয়ামের থাকি, তো আমরা এই কারিকুলামটার সাথে ইউজ টু না। তো দেখা যাচ্ছে যে এখানে আসার পরে অবশ্যই আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। খুব বেশি যে হার্ড হবে এমনটা না, এবং খুব বেশি যে সহজ হবে এমনটাও না। আপনি যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন, বা আপনার সেই ফোকাসটা যদি স্টাডির উপরে রাখতে পারেন,
অবশ্যই আপনি এখানে সুন্দর এবং ভালো কিছু করতে পারবেন। এবং শত শত শিক্ষার্থী তারা ভালো করছে আমি দেখছি। এবং তারা ভালো অপরচুনিটি এখানে ক্রিয়েট করতেছে আফটার স্টাডি। যেহেতু আপনি স্টুডেন্ট ভিসাতেই আসবেন, আপনার ডেস্টিনেশন একটাই, আপনার স্টুডেন্ট, আপনার পরিচয় একটাই, আপনি স্টুডেন্ট। এর বাইরে আপনার কোনো পরিচয় নাই, এর বাইরে আপনার কোনো ডেস্টিনেশন নাই। সো আপনাকে এই ভিসাটা মেনটেন করতে হইলে অবশ্যই আপনাকে স্টাডিটা মেনটেন করতে হবে, এবং অবশ্যই আপনাকে প্রপারলি সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। এবং আপনার জন্য শুভকামনা রইল। যে কোনো সমস্যা হলে আপনি আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাকে চেষ্টা করব সব ধরনের হেল্প করার জন্য। আচ্ছা, এই সাব্বির ভাই আমার সাথে একটু লেটে জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমাদের সাথে একটু লেটে জয়েন হয়েছে। আচ্ছা, সরি। না না, ইটস ওকে ভাইয়া, আপনি ফিল ফ্রি থাকেন। আপনি কি এখন ঠিক আছেন? কথা বলা যাবে কিনা, এরকম মোমেন্ট আছেন কি? হ্যাঁ, বলতে পারি। আমি হলো ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসলাম আর কি, এনরোলমেন্টের প্রসিডিউর শেষ করে। আচ্ছা 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 ভাইয়া, তাহলে আপনি একটু রেস্ট করেন, আমি একটু রাকিব ভাইয়ের কাছে যাই, তারপর আপনার কাছে আসছি। ওকে। আচ্ছা ভাইয়া, আপনার জন্য একটা কমেন্ট এসেছে, সেটা হচ্ছে আপনার হোল জার্নিটা আমাদের অডিয়েন্স শুনতে চাচ্ছেন আর কি। আপনার কখন থেকে আপনি আপনার জার্নিটা স্টার্ট করেছেন, বা আপনি কখন থিঙ্ক করেছেন কিভাবে ইউকেতে যাবেন, বা আপনি যে সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্টেই চুজ করেছেন কখন থেকে, এই সব বিষয়ে যদি একটু বলতেন। আমি চলেন। হ্যাঁ, আমার কাছে একটু পরে আসবো, আরেকজনের কাছে গেছে। ফাঁকা জায়গা নেই। সাবির বাইরে ভাই কি আছে? জি, ওকে ওকে। ভাইয়া শেয়ার করেন। তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমার এইচএসসি কমপ্লিট করেছি। তো তো আমার শুরু থেকে আমার প্ল্যান ছিল যে আমার একটু ধরেন কম্পিউটিং বা কম্পিউটার সায়েন্স বা এরকম কোনো সাবজেক্টের প্রতি আমার ফোকাস ছিল। তো অনেক রিসার্চ করার পর, অনেক গুগল বলেন, চ্যাটজিপিটি বলেন, অনেক কিছু ঘাটাঘাটি করার পর আমি একদম মানে কনফিউজ ছিলাম যে আমি কোন কোর্স কোন ইউনিভার্সিটি থেকে নিব। এগুলো নিয়ে আমি খুব একদম ডিস্ট্রাক্টেড ছিলাম। তো তখন মানে আমার যখন আইএলটিএস কমপ্লিট করলাম, তখন আমার আঙ্কেলের সাথে আমার এই বিষয়ে কথা বললাম। উনিও ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ডশায়ারে কমপ্লিট করেছেন। তো উনি বলতেছেন আমার জন্য কম্পিউটার সিস্টেম হবে, এটা আলস্টার ইউনিভার্সিটিতে ভালো হবে। তারা এই টাইপের কোর্সের প্রতি তাদের এফোর্ট বেশি, বা তাদের স্টুডেন্টের আউটকাম ভালো এই টাইপের কোর্সে। আর তারপর টিউশন ফির একটা ব্যাপার স্যাপার আছে যেটা অ্যাফোর্ডেবল বলা যায়। তো এটা ছিল আমার মানে এইভাবেই আমি আলস্টার ইউনিভার্সিটি থেকে কম্পিটিশন করেছি। তারপর ওনার মাধ্যমে টিএসসির সাথে আমার পরিচিতি, বিকজ উনি ইউকেতে আসতে পেরেছেন টিএসসি হয়ে। তো তখন ফার্স্ট অফ অল আমার কথা হয় রাজীব ভাইয়ের সাথে। তো জিসান ভাই অলরেডি বলছেন রাজীব ভাইয়ের কিরকম বা কতটা সাপোর্ট। আসলে উনি অনেক সাপোর্টিভ। উনি একদম আমাকে ফ্যামিলি মেম্বার্স এর মতো ট্রিট করেছেন শুরু থেকে শেষ অবধি। তো এই আর কি। তো দেন স্টেপ বাই স্টেপ তারপর আয়েশা আপুর সাথে পরিচিত হলাম প্রিকাস ইন্টারভিউ এর বিষয়ে। তো উনি আমাকে, আমি জানি না উনি আমাকে কয়টা মক টেস্ট নিয়েছে, অনেকগুলো মক টেস্ট নিয়েছেন। মানে আমার কাছে লজ্জা লাগতো যে আমি পারতেছি না প্রিপেয়ার হতে, বাট উনাকে আমি অনেক প্রেশার দিতেছি। আর বিশেষ করে আমার তখন একটা টেনশন কাজ করতো, কারণ আমি কোনোদিন এভাবে ফেস দেখি। তো আমি মানে প্রিপেয়ার হতে পারলো, মেন্টালি প্রিপেয়ার হতে পারছিলাম না। দেন প্রিকাস ইন্টারভিউতে ফার্স্টে তাদেরকে করতে পারি নাই। দেন রিটেকের সুযোগ আসলো। তখন একজন মানে মানে অফিসার, আপনি ওনার নামটা মনে নাই, ওনার সাথে আমার তো কথা হয়েছে। উনি বলছেন যে সমস্যা নাই, টেনশন করার দরকার নাই, এরকম সবারই হয়। মানে আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দেওয়া হয়েছে ঠিক থেকে। দেন আয়শাপুর মাধ্যমে, তারপর জুবাইর মাধ্যমে আমি প্রিপেয়ার্ড হই। তারপর প্রিকাস ইন্টারভিউ ফেস করি, তারা স্যাটিসফাইড হয়। তারপর মানে সিরিয়াল বাই সিরিয়াল প্রসেসিং হয়। তারপর ইউকেভি ইন্টারভিউ হয়। দেন ইউকেভি ইন্টারভিউ, আমার ইন্টারভিউ শেষ হওয়ার অলমোস্ট 15-20 মিনিটের মধ্যেই আমি রেজাল্ট পেয়ে যাই। তো তখন তো মানে বুঝতে পারতেছেন আমি অনেক হ্যাপি ছিলাম। আমার তো মানে
একদম টেনশনে ছিলাম, বিকজ আমার অলরেডি প্রিভিয়াস ইন্টারভিউ 2 বার হয়েছে, আবার মিস হইলে হয়তো আমার ইনটেকই বাদ হয়ে যেত। তো দেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা পেয়েছি, এখন বাকিটা আল্লাহর হাতে, এই আর কি। তার মানে আমরা এটা বুঝতে পারছি শুধু ফিজিক্যাল সাপোর্ট বা এটা ওর দরকার না, মেন্টাল সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট সবকিছু ক্ষেত্রে। জি, মানে আমি একদম মেন্টালি প্রিপেয়ার ছিলাম না কোন স্টেপের, মানে অনেক ভয় কাজ করতো কি হবে। আর স্পেশালি আমরা তো মানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা শিখে আসছি। কমিউনিকেশনের জিসান ভাই বলছেন, কমিউনিকেশন স্কিলের বিষয়টা মানে আমার জন্য অনেক টাফ, কমিউনিকেশনের বিষয়টা আর কি। তো আমি শুধু ভাবতাম যে যখন ইন্টারভিউয়ের সামনে দাঁড়াবো, লাইভে যে যাবো, তখন কথা বলবো আমি জানি বাট আমি কিভাবে কথা বলবো। তো এইসব নিয়ে অনেক ডিস্ট্রাক্টেড, বাট ফ্যামিলি মেম্বার্স প্রপার গাইডলাইন্সে ব্যাড সিচুয়েশনটা কোপ আপ করতে, এবং ফাইনালি আমি ইনশাআল্লাহ ভাইয়া, হোপ ফর দ্য বেস্ট। আপনি ইনশাআল্লাহ ইউকে তে যান, আপনার জন্য একটা ব্রাইট ফিউচার ওয়েট করছে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার জার্নিটা শেয়ার করার জন্য। এখন আমরা যাব সাব্বির ভাইয়ার কাছে। ভাইয়া কি আছেন? হ্যালো, ভাই আপনার সাব্বির মিউট করো, আনমিউট করো। হ্যাঁ, আচ্ছা। অ্যাকচুয়ালি আমার জার্নিটা শুরু হয়েছিল আমার এইচএসসি শেষ হওয়ার পর থেকে। তখন সবার হাতে কিছু অপশন থাকে, কেউ এডমিশনের পদযাত্রা শুরু করে, কেউ বা বাহিরে যাওয়ার প্রস্তুতি। তখন আমার জার্নিটা শুরু করার দিকে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছিল যে কোথায় যাবা কি করবা। তখন আমি আইএলটিএসটা বেছে নিয়েছিলাম। আইএলটিএস করার সাথে সাথে আমাদের অনেক ধরনের চিন্তা কাজ করে, কিভাবে যাব, রোড ম্যাপটা কি হবে, দেন কাজ হতে অ্যাপ্লাই করবো, ইউনিভার্সিটি গুলা কি আমার অ্যাপ্লাই গ্রহণ করবে কিনা, আমাদের কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, এটসেট্রা এটসেট্রা। ইন দ্যাট কেস আমি আমার মামার সাথে কথা বললাম, বোনের সাথে কথা বললাম, এবং জিসান ভাই একটা ভালো রেফারেন্স দিল টোটাল স্টুডেন্ট কেয়ার। সেই থেকে হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট কেয়ারের যাত্রা শুরু। এবং আলহামদুলিল্লাহ আমি মার্চ এপ্রিলের দিকে আমার রেজাল্ট হাতে পাই। তারপর থেকে আমার অ্যাপ্লিকেশন শুরু করা থেকে কাজ, ইন্টারভিউ, এবং অ্যারাউন্ড অগাস্ট, জুন জুলাই, মার্চ এপ্রিলের দিকে যখন আমার ইন্টারভিউ আইএলটিএস রেজাল্টটা হাতে পেলাম, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা, নিজের ব্যাংক স্টেটমেন্ট কিভাবে রেডি করতে হবে সেগুলো নিয়ে রাজীব ভাই সবাই আমাকে অনেক হেল্প করলো। দেন এইভাবে হলো আসলে পদযাত্রা শুরু করা। এখন আলহামদুলিল্লাহ আমি এখন ইউকে তে আছি, কিছুদিন আগে আসলাম, 22 অগস্ট সেপ্টেম্বর। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই টোটাল স্টুডেন্ট কেয়ার থাকা সবাইকে, এবং বিশেষ করে জিসান ভাইকে, যিনি আমাকে অনেক জায়গায় হেল্প করলেন। যে কোনো সমস্যা আমি তাকে পাশে পেয়েছি, কল দিলেই জিসান ভাই আমাকে দিক নির্দেশনা দিয়েছিলেন। কয়েকদিন আগেও এর সাথে আমার দেখা হলো। এই আর কি, ধন্যবাদ। আমরা অলরেডি জিসান ভাইয়ের কাছ থেকে এটা শুনতে পেয়েছি যে আপনার সাথে দেখা হয়েছে। আচ্ছা, সো ভাইয়া ইউকে তে কি আপনার অনুভূতিটা কেমন এখন? কি ফিল করছেন? আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যখন কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু করি, তখন পেয়ে যাওয়ার পরে অনুভূতিটা প্রকাশ করার মতো ভাষা আমাদের নিজের কাছে থাকে না। আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমি খুশি আছি যেভাবে আছি, আলহামদুলিল্লাহ। এবং যারা আসছেন তাদের জন্য শুভকামনা, নিজের স্বপ্নের জায়গায় আসবেন, খুশি হবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, তো আজকে এনরোলমেন্ট প্রসেসিংটা করতে গেলে এটা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন স্টুডেন্টদের জন্য, এইটা কি প্রসেসিংটা কি, আসলে কেন গেলেন? আসলে ইস্ট লন্ডনের এনরোলমেন্ট প্রসেসটা টোটালি অনলাইন বেসড। আমি আগে একবার নিজের সব ডকুমেন্ট সাবমিট করেছিলাম, বাট সেটা পেন্ডিং দেখাচ্ছিল অনেকদিন ধরে। তো আমি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করলাম, তারা আমাকে বললো, একটা ইমেল দিল যে আবার এগেন সব ডকুমেন্ট সাবমিট করার জন্য। আমি সাবমিট করে দিলাম এবং বললো যে উইদিন 3 days তারা আমাকে রিপ্লাই দেবে।
এবং যদি না হয় তাহলে আবার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য। এখন ভাই সাকসেস হয়েছে? জি হ্যালো, সাকসেস হয়েছে? ঠিক within 3 days I will get my result. আমি এখানে একটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রতিটা স্টুডেন্টের এটা খেয়াল রাখা উচিত যে এনরোলমেন্ট এক একটা ইউনিভার্সিটির এনরোলমেন্ট সিস্টেম এক এক রকম। যেমন আমার ক্ষেত্রে থাকে, আমাদের বেডফোর্ডশায়ারে ছিল ফিজিক্যাল এনরোলমেন্ট এবং আমাদের ছোট্ট একটি ইন্টারভিউ হয়েছিল। তো কিছু কিছু ইউনিভার্সিটির এনরোলমেন্টের সময় ইন্টারভিউ থাকে, যেমন অনেকেই জানে না যে আমাকে বলে বসছিল তোমার বোর্ডিং পাসটা কোথায়। তো অনেকেই এই জিনিসটা মিস্টেক করে বাসায় রেখে যায়। তো আমি মনে করি যে এরপর থেকে প্রত্যেক স্টুডেন্টের প্রত্যেকটা ডকুমেন্টস, ইচ অ্যান্ড এভরিথিং, ফ্লাইট টিকিট থেকে শুরু করে বোর্ডিং পাস সব কিছুই স্টুডেন্টদের সাথে রাখা উচিত। এবং প্রত্যেকটা মানে কি বলবো, এনরোলমেন্টের জিনিস এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটাতে তার টোটাল কলেজ ইউনিভার্সিটির মানে একাডেমিক ইয়ারের টোটাল হিসাব এবং প্রতিটা ক্লাসের সিস্টেম থেকে শুরু করে সব কিছু চলে আসে। দেন এটার পর আইডি কার্ডের একটা অ্যাপ্লিকেশন থাকে। তো সব কিছুই যেমন সাব্বির এখন খুব টায়ার্ড, সে এখন স্টার্টফোরে দাঁড়ায় আছে, আমি দেখছি তার পিছনে। সে স্টারবাকসে থেকে একটা কফি খাও, রিল্যাক্স করো। ম্যাকডোনাল্ডস এর সামনে বসে আছি। হ্যাঁ, স্টারবাকস ম্যাকডোনাল্ডস এর পাশাপাশি। সাবির ভাইয়া, আপনি অলরেডি টায়ার্ড অনেক, আপনাকে বেশি কষ্ট দিব না। আপনি না, না। যদি স্টুডেন্টদের জন্য কিছু বলতেন, যারা আপকামিং, যারা ইউকে জন্য ড্রিম দেখছে, তাদেরকে যদি একটু কিছু বলতেন, সংক্ষেপে বলতে পারেন। এর জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট থিং, যেমন আসার সময় ডকুমেন্টস গুলা কি কি আনতে হবে, ইউকে ভিআই ডিসিশন লেটার, বিএফএস ডিসিশন লেটার, আইসএসপি ডকুমেন্টস অ্যাজ ওয়েল। তারপরে আসার পরে এমবাসি ইমিগ্রেশনে তাকে অ্যারাইভাল সিল দেওয়া হচ্ছে কিনা, সেটা অনেক বড় একটা রোল প্লে করে আমাদের এনরোলমেন্টের ক্ষেত্রে। যেমন আমার অ্যারাইভাল সিলটা এখন আমাকে স্ক্যান কপি দিতে হয়েছিল একটু আগে। তো অনেকের ক্ষেত্রে আমি কয়েকজনকে পেয়েছি, আমার ফ্রেন্ড, যারা ইউকে তে প্রবেশ করতে দিয়েছে বাট তাদের অ্যারাইভাল সিল দেওয়া হয়নি। সো ইট উইল মেক এ হ্যাসেল ফর দ্যাম। আর দ্বিতীয়ত, এখানে আসার পর ওয়েদারটা একটু অন্যরকম হতে পারে, সেজন্য সে প্রস্তুতি নিয়ে আসা, মেন্টালিটিটা একটু ভালোভাবে মাইন্ডসেট করা যে আমাকে এখানে একা থাকতে হবে, সার্ভাইভ করতে হবে। আর একাডেমিক পড়াশোনার বিষয়টা হচ্ছে সবার নিজের কাছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে কি আমরা এখানে শেষ করি আজকে আপনাদের সাথে জয়েন কথা বলে আমার অনেক ভালো লাগলো। আশা করি স্টুডেন্টরাও অনেক উপকৃত হবে আজকে আপনাদের অ্যাডভাইস নিয়ে। আপনাদের মূল্যবান সময়টুকু টেস্ট থেকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর যারা আমাদের অডিয়েন্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাআল্লাহ জি, সবাইকে ধন্যবাদ। আর বেস্ট অফ লাক রাকিব, আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া আপু, এত সুন্দরভাবে সবকিছু আয়োজন করার জন্য। সাব্বিরকে দাওয়াত রইল আমার বাসায় আসো, তোমার স্টার্টফোর্ড অবশ্যই যাব ইনশাআল্লাহ। আর রাকিবের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ফারিয়া আপুকে দাওয়াত রইল, আসেন ইউকেতে এসে ঘুরে যান। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।